হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা শিখব স্টপ লস এবং টার্গেট। এটা হচ্ছে সুইং ট্রেডিংয়ের স্টপ লস এবং টার্গেট। আমরা নেক্সট দুইটা ভিডিওতে শিখছি যে কীভাবে স্টক সিলেকশন করতে হয় সুইং ট্রেডিংয়ের জন্য এবং কীভাবে এন্ট্রি নিতে হয়, অর্থাৎ বাই করতে হয় কখন, কোথায়, কীভাবে। তো এই বিষয়ে দুটো আমরা শিখছি এবং আমরা এখন শিখব যে টার্গেট অথবা আমাদের কোথায় সেল দিতে হবে, আমাদের টার্গেট কতটুকু হবে এইটা, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের স্টপ লস। এই দুটো বিষয় অত্যন্ত জরুরি। তো আমি আপনাদেরকে দেখাবো এখন। দেখুন, আমি নেক্সট আপনাদেরকে সিস্টেমটা দেখাই অথবা আপনি ট্রেডিংগুলো দেখুন। সাপোর্ট থেকেই কিন্তু কত সুন্দর সুন্দর আমরা এখানে ট্রেড পাইছি, এই যে দেখুন। তো সবসময় আমাদের টার্গেট এখানে মনে রাখবেন যে স্টপ, যেহেতু আমাদের সুইং ট্রেডিং প্রফিট বেশি, অর্থাৎ 5-7 দিন প্রফিট নিব আমরা, তো স্টপ লসটাও আমাদের ওই জন্য একটু বড় হবে। কি বলছি? স্টপ লসটাও বড় হবে, মনে থাকবে স্টপ লসটা বড় হবে। যারা ভয় পাচ্ছেন তো বলে নেই যে ভয় পাওয়ার কিছু নাই, আমাদের স্টপ লসটা একটু বড় হবে এবং তার প্রফিটটাও বেশি হবে। এখানে আমি দেখাই কতগুলো ট্রেড আমরা পাইছিলাম এবং কতগুলোটা সাকসেস হয়েছি। দেখুন, 1টা 2টা এগুলো দেখুন উপরে গেছে, 3টা 4টা 5টা। তো দেখুন 5টা এখানে এই কয়েনটাতে যতটা ট্রেড নিছি আমরা, একটাতেও কিন্তু 60টা ট্রেড নিছি, 60টাতেই প্রফিট করতে পারছি বড় বড়। তো ভয় পাওয়ার কিছু নাই, এই জন্য আমি সিস্টেমটা আপনাদেরকে শিখিয়ে দিই। শুধু ফলো করতে হবে। কি করতে হবে? সিস্টেম অনুযায়ী ফলো করে ট্রেড করতে হবে, ঠিক আছে? আর যেহেতু আমরা জানি যে মার্কেট রিস্কি, তো এই বিষয়টা আমাদেরকে বুঝতেই হবে বা মানতেই হবে। এই যে দেখুন, আমি কি বলছি, সুইং ট্রেডিংয়ের জন্য আমাদেরকে 1 ডে অথবা 4 আওয়ার টাইম ফ্রেমে এন্ট্রি নিতে হয়। তো 1 ডে টাইম ফ্রেমে আমরা যদি এন্ট্রি নেই বা যে টাইম ফ্রেমে অপরচুনিটি পাবো সেই টাইম ফ্রেমে, তো দেখুন 1 ডে টাইম ফ্রেমে কিন্তু মার্কেটটা, এই যে কয়েনটা এখানে একটু দেখুন, এইখানে একটু দেখাই আমি। এই যে একটা গ্রিন ক্যান্ডেল পাইছি, আমাদের সিস্টেম গ্রিন ক্যান্ডেল পাইছি। তো এই ক্যান্ডেলটাকে ভিত্তি করে আমাদেরকে এন্ট্রি, স্টপ লস, টার্গেট সব কিছু ফিক্সড করতে হবে। তো আমাদের রুলস হচ্ছে, এইখানে একটু বলি, এই যে দেখুন, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের সব কিছু ট্রেডের। এই একটা গ্রিন ক্যান্ডেল, সাপোর্টে যদি গ্রিন ক্যান্ডেল পাই একটা বড় 1 ডে আর 4 আওয়ারে, তাহলে আমরা বুঝবো যে এটাতে আমাদের এন্ট্রি নেওয়া যাবে। অর্থাৎ গ্রিন ক্যান্ডেল পাওয়ার পর পরবর্তী ক্যান্ডেলটা যদি হাই হয়, এইখানে দেখুন, অর্থাৎ এই ক্যান্ডেলটার হাইটাকে ক্রস করে উপরে পরের ক্যান্ডেলটাও হাই করছে। তো এই যে এইটার হাই উপরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বাই, তাহলে আমাদের টার্গেট কতটুকু হবে, স্টপ লস কতটুকু হবে। দেখুন এই ক্যান্ডেলটার হাই এবং লো কতটুকু, হাই এবং লো কতটুকু, এই যে আমরা যদি এটা মাপি, তো হাই এবং লো আমাদেরকে হিসাব করতে হবে ক্যালকুলেটরে। গুড, হাই এবং লো হিসাব করতে হবে। সাপোজ ধরুন এইটা হচ্ছে 100, অর্থাৎ এই যে হাই হচ্ছে 100 আর এইটার লো হচ্ছে এখানে 95। কি যে হাই হচ্ছে 100, লো হচ্ছে 95। তো আমাদের টার্গেট, আমাদের স্টপ লস কোথায় হবে? এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, একটা ক্যান্ডেল, অর্থাৎ যে ক্যান্ডেলটাতে আমরা ট্রেড নিব তার পাশের ক্যান্ডেলটা, অর্থাৎ বাম পাশের ক্যান্ডেলটা। এই বলছে হাইয়ের উপরে গেলে পরের ক্যান্ডেলটাতে এইটাতে ট্রেড নিব। তো পাশের ক্যান্ডেলটা যে গ্রিন ক্যান্ডেল আছে, তো এইটার লো কত? 95। তাহলে আমাদেরকে স্টপ লস দিতে হবে 94.50। বুঝতে পারছি? অর্থাৎ যে লো হবে ওই লোটার একটু নিচে, 94.50, 94.80 বা 94, এরকম আমাদেরকে স্টপ লস দিতে হবে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে। তো এইটা হচ্ছে আমাদের স্টপ লস, অর্থাৎ যে ক্যান্ডেলটাতে ট্রেড নিব, অর্থাৎ এই ক্যান্ডেলটা যদি ট্রেড নেই, তো এই ক্যান্ডেলটার লো কত, এই যে মানে এই ক্যান্ডেলটাতে ট্রেড নিছি, এর উপরে গেছে, এটার লো হচ্ছে এইখানে, তো আমাদের স্টপ লস হবে এইখানে। বুঝতে পারছি? তো এখন টার্গেট কতটুকু হবে? টার্গেট দেখুন, আমাদের কিন্তু বাই হয়েছে এই যে এইটুকুর মধ্যে, অর্থাৎ একটা বক্স আমি তৈরি করি, এই যে দেখুন, অর্থাৎ এর ভিতরে আমাদেরকে, এইটা হচ্ছে আমাদের
এইটা হচ্ছে আমাদের স্টপ লস, এই যে এইটা হচ্ছে আমাদের স্টপ লস, আর এইটা হচ্ছে আমাদের বাই অথবা এন্ট্রি। তো এইটা হচ্ছে আমাদের বাই, এটা হচ্ছে স্টপ লস। তো এই যে এই যে ফাঁকটা, তো এইটার দ্বিগুণ, কয় গুণ? দ্বিগুণ। মনে রাখুন এইটার দ্বিগুণ, এইটার দ্বিগুণ হচ্ছে আমাদের টার্গেট। সবসময় মনে রাখবেন, অর্থাৎ লস হলে যতটুকু হবে তার দ্বিগুণ আমাদের প্রফিট করতে হবে। এইটা হচ্ছে সিগমা রুল নাম্বার 1, ঠিক আছে? তো যতটুকু আমাদের লস তার দ্বিগুণ আমাদের প্রফিট। কিন্তু এখানে একটা বিষয়, সেটা হচ্ছে কখনোই এই স্টপ লসকে মানে স্টপ লস যদি ছোটো করতে চাই উপরে দেই, কখনোই সম্ভব না। মনে রাখবেন, সুইং ট্রেডিংয়ে স্টপ লস যেখানে দেয়ার সেখানেই দিতে হবে। আপনার যতটুকু লস অতটুকুই লস হবে। তো আপনি যদি ভাবেন যে বেশি লস হচ্ছে, সেক্ষেত্রে আপনি কোয়ান্টিটি কমাইতে পারেন। ধরুন আপনি $100 দিয়ে ট্রেড করলে আপনার $3 লস হয় স্টপ লস কাটলে, তো সেক্ষেত্রে আপনি $50 দিয়ে ট্রেড করুন, তাহলে আপনার $1.5 লস হবে। আপনার পোষাবে যতটুকু অতটুকু আপনি সিস্টেম ফলো করুন, কিন্তু স্টপ লস যেখানে দেয় সেখানেই দিতে হবে। তো এই বিষয়টা আমি বুঝাইতে পারছি। আর টার্গেটটা বলছি দ্বিগুণ, টার্গেটটা অবশ্যই দ্বিগুণ দিতে হবে। এখানে একটু স্টপ লস বিষয়টা বুঝাই। এই যে দেখুন গ্রিন ক্যান্ডেল পাইছি আমরা এখানে একটা, তো আমাদের গ্রিন ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা যদি উপরে এর হাইয়ের উপরে যায়, তো এই ক্যান্ডেলটা হাইয়ের উপরে আসছে, হ্যাঁ আমাদের এখানে পাই। দেখুন আমাদের স্টপ লস কিন্তু এই ক্যান্ডেলটার নিচে, অর্থাৎ এই যে লো, এই যে লো দেখতে পাচ্ছি, এই লোতে আমাদেরকে কিন্তু স্টপ লস দিতে হয়। এবং এখানে একটা বিষয় লক্ষ্য করার, এই কয়েনটা নিচে আসছে, এই কয়েনটা নিচে আসছে, অর্থাৎ এই যে দেখুন মানে নিচে আসছে কিন্তু স্টপ লস কাটে নেই। এখন ধরুন আমরা স্টপ লস যদি অর্ধেকে দিতাম, স্টপ লস কিন্তু খেয়ে আমাদের লস হইতো, মার্কেট উপরে যেত। এই জন্য সিস্টেম অলওয়েজ ওয়ার্কস, হিউম্যান ফেল। এই জন্য সিস্টেম আপনাকে ফলো করতে হবে। এই জন্য দেখুন সিস্টেম, আমরা এখানে যদি স্টপ লস দেই, আমাদের এন্ট্রি হচ্ছে এইখানে, আমাদের টার্গেট হচ্ছে এর দ্বিগুণ, অর্থাৎ এতটুকু হচ্ছে আমাদের এন্ট্রি স্টপ লস, এর দ্বিগুণ আমরা ক্যালকুলেটর হিসাব করে নিব। এখন আমি ক্যালকুলেটর বা এই যে দ্বিগুণ, এটা কীভাবে বোঝাই সহজ ভাষায়। এখন 100তে আমাদেরকে বাই করছি কোনো একটা কয়েন, এটার স্টপ লস হচ্ছে 96 ধরুন। তাহলে এখানে ডিফারেন্স হচ্ছে কত? এটা থেকে এটা মাইনাস করলে কতটুকু হয়? 4 হয়, ডিফারেন্স হচ্ছে 4। তাহলে আমাদের প্রফিট হচ্ছে এর দ্বিগুণ, কি বলছি, যতটুকু ডিফারেন্স তার দ্বিগুণ প্রফিট। তো 4 গুণন 2 কত হয়? 8। তাহলে 100 প্লাস 8, 108। তো 108 হচ্ছে আমাদের টার্গেট। এখন কোনো কিছু দেখা লাগবে না, 108-এ আপনি টার্গেট দিয়ে দেবেন, আপনার হিট হবেই, ঠিক আছে? তো বাই চান্স যদি হিট না হয়, সেক্ষেত্রে আপনারা অর্থাৎ এই যে রুলসটা বললাম, তো কখনো কাছাকাছি যাবে বা মানে অবশ্যই কাজ করবে বেশিরভাগ ক্ষেত্রে। তো কখনো কখনো হয় কি, এই যে ধরুন আপনি এখানে বাই করলেন, এই এতটুকুর মধ্যে বাই এন্ট্রি স্টপ লস, আমাদের টার্গেট হচ্ছে এইখানে, মানে এতটুকু দ্বিগুণ। তো মার্কেটে যে বাড়তি এতটুকু যে পাম্প হলো, এই প্রফিটটা আমরা নিতে পারি না। তো এইটার জন্য কখনোই আফসোস করা যাবে না, কারণ রুলস ফলো করতে হবে, তাহলে আপনি একজন প্রফেশনাল ট্রেডার হতে পারবেন, ভালো প্রফিট করতে পারবেন। তো আমাদের এইটাতে যদি এন্ট্রি, এই যে কয়েনটা দেখতে পাচ্ছি, এই যে, তো এইটার হাই হচ্ছে এইখানে, হাই ক্রস করছে, এখানে আমাদেরকে বাই। তো এই ক্যান্ডেলটার নিচে এইখানে আমাদের স্টপ লস। তো এইটা যদি আমরা একটু দেখি, এই যে দেখুন, তো এতটুকু হচ্ছে আমাদের এন্ট্রি স্টপ লস। তো এর দ্বিগুণ হচ্ছে আমাদের এই যে এতটুকু দ্বিগুণ। তো এইটা হচ্ছে আমাদের টার্গেট, ঠিক আছে? তো এটা আপনারা হিসাব করে নেবেন ক্যালকুলেশন করে। এই যে এটা এখানে টার্গেট আপনারা সিলেক্ট করে দেবেন, ওসিও করে এখানে স্টপ লস আর এখানে টার্গেট, আর কিছু করা লাগবে না। মার্কেটের মতো কাজ করবে, বুঝতে পারছেন? তবে কখনো কখনো হয় কি, মার্কেট যেহেতু বিটিসি মার্কেটটা খারাপের কারণে নিচেও আসতে পারে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের টার্গেট অনুযায়ী অথবা আপনাদের প্রফিট যদি থাকেন, তো ভয় না পেয়ে, অর্থাৎ এই যে কাছাকাছি আসছে, যেখানে টার্গেট তার কাছাকাছি আসছে, এখান থেকে নিচে আসা শুরু হলো বা এরকম একটা ক্যান্ডেল তৈরি হলো এরকম, তো সেক্ষেত্রে আপনি সেল করেও দিতে পারেন। তবে আমি আসলে রুলস ফলো করা পছন্দ করি না, তো এটা আপনাদের মর্জি।
তো আমি ব্যাপারটা বুঝাইতে পারছি। এখন আমি কিছু ট্রেডিং দেখাবো যেগুলো আসলে কাজ করছে বা কাজ করে নাই এরকম। এই যে দেখুন, তো এই ট্রেডটাতে দেখুন আমরা এইখানে হচ্ছে আমাদের এই ক্যান্ডেলটাতে, তো হ্যামার ক্যান্ডেলেও বুলিশ আমরা বলতে পারি, কিন্তু রেড ক্যান্ডেলে তো নিব না কখনো ট্রেড। এই যে দেখুন সাপোর্ট থেকে মার্কেট উপরে গেছে, তো যদি এইটা আমাদের এন্ট্রি হয়, এতটুকু এন্ট্রি স্টপ লস হয়, তাহলে এর দ্বিগুণ টার্গেট হলে দেখুন টার্গেট কি হিট করছে কিনা দেখুন। তো সব সময় মাথায় রাখবেন যে অবশ্যই আপনার প্রফিট হবে যদি আপনি পারফেক্টলি ট্রেডগুলো নিতে পারেন। অর্থাৎ আমি যে সিস্টেম বললাম বা সিস্টেম বললাম, রুলস বললাম, তো এই যে সিস্টেমটা যদি ফলো করতে পারেন তাহলে প্রফিট হবে, ঠিক আছে। তো আপনি যে কোনো কয়েনেই যাবেন না কেন, যদি আপনার সিস্টেম ঠিকঠাক থাকে তাহলে মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য। এই যে দেখুন, এইটা কিন্তু এত দূর আমাদের স্টপ লস, তো লস বেশি হওয়ার সম্ভাবনা আছে। তো এটার টার্গেটও কিন্তু অনেক বড়, এটার থেকেও আরও বড়, এই যে এত দূর, এবং এটা হবেই $3.5 পর্যন্ত যাবে খুবই তাড়াতাড়ি। দেখুন, তো এই 3 দিনের মধ্যে দেখুন কত পাম্পিং, এবং এদিকে কয়েনগুলো দেখুন কতটা ছোট ছোট। এইখানে দেখুন, এই যে দেখুন প্রফিট তো দিবে যদি সিস্টেম ফলো করতে পারেন। দেখুন এইখানে তো দেখুন তো মার্কেটটা কত ছোট ছোট ক্যান্ডেল আপ হচ্ছে না, কিন্তু যখন এইটার মুভিং অ্যাভারেজের উপরে উঠলো, সাপোর্ট নিল, তো তারপর এত বড় বড় ক্যান্ডেল কেন? কারণ সাপোর্ট থেকে মার্কেট উপরে যায় অলওয়েজ। এই জন্য স্টক সিলেকশন, তারপর হচ্ছে আপনার এন্ট্রি, স্টপ লস, ঠিক আছে, আর হচ্ছে টার্গেট। এই 4টা বিষয় যদি আপনি সিলেক্ট করতে পারেন তাহলে তবে মনে রাখবেন কখনো ভয় পাওয়া যাবে না। সুইং ট্রেডিংয়ে বড় স্টপ লস, মার্কেট নিচে আসতেছে, কখনোই না। স্টপ লসে হিট হলে ওইটা লস কখনো হয় না, হয় ওইটা শিখবেন, ভুল হয়েছে শিখবেন, অথবা আপনি এখন আরেকটা দেখাই আমি। এগুলো দেখানোর কারণ হচ্ছে যে আপনাদেরকে কনফার্ম করে দেই যে আসলে কাজ করে কিনা, যে আমার সিস্টেম কাজ করে কিনা। দেখুন ভয় পাওয়া যাবে না কখনো ট্রেড করতে গেলে, সিস্টেমের উপরে কিছু নাই। এই জন্য সিস্টেম অনুযায়ী চললে প্রফিট আপনাকে দেবেই। দেখুন তো, দেখুন সিস্টেম আসলে ফলো করলে প্রফিট হয় কিনা। দেখুন সাপোর্ট থেকে মার্কেট উপরে, এবং এই যে দেখুন, এই যে যদি এইখানে আমরা বাই করে থাকি, এই যে দেখুন কত বড় কয়েন, তো স্টপ লসও কিন্তু এত বড়, তো টার্গেটও কিন্তু ফুলফিল হয়েছে। তো এখন বলতেছে আপনাদের মনে আসতে পারে যে আসলে কি কেন এরকমটা হয়, বা কিভাবে এতটা সম্ভব হয়, বা এইরকম বিষয়টা। তো আমি বলে দেই, সেটা হচ্ছে আমি যেভাবে ভাবতেছি, তো গোটা বিশ্ব এভাবেই আসলে ভাবতেছে, এবং তারাও ওখানে আসলে টার্গেট লাগিয়ে রাখছে বা ওই সিস্টেমেই ফলো করতেছে। এই জন্যই কিন্তু এটা সম্ভব, কারণ এই যে চার্ট প্যাটার্নটা গোটা বিশ্ব কিন্তু এভাবেই অ্যানালাইসিস করে। বুঝতে পারছি চার্টের উপর এই অ্যানালাইসিসটা, এই যে এর উপরে কোনো অ্যানালাইসিস নাই, দেখুন দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই যে দেখুন, তো সিস্টেম ওয়ার্কস, হিউম্যান ফেল। দেখুন আপনি এইখানে দেখুন কত দূর আপ হয়েছে, তো এর দ্বিগুণ দেখুন। তো সবসময় মাথায় রাখবেন যে বেশি লোভের আশায় এই বিষয়টা মাথায় রাখা জরুরি। শুধু সাপোর্টে আসবে, কোনো একটা কয়েন যতই পোটেনশিয়াল হোক, ভালো হোক, আপনাকে ধরা দেবে, সাপোর্টে আসবে, তো আপনাকে এই সাপোর্টটার জন্য অপেক্ষা করতে হবে। আপনি এটাতে লং টার্মের জন্য 1 বছরের জন্য রাখলেন, জন্য উপরে বাই করলেন, মার্কেট নিচে আসতেছে, প্যানিক হয়ে সেল দিলেন, লস হইলো, সেল দিলেন না, সময় নষ্ট হইলো, আপ হোক আর ডাউন হোক। এই জন্য অলওয়েজ ফলো সিস্টেম। বন্ধুরা, যাই হোক,
আমি সুইং ট্রেডিংয়ের উপর যতটুকু আমার জ্ঞান আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো আমি চাবো যে আপনারা আমার ভুল যেগুলো আছে বা যে বিষয়গুলো বুঝাইতে পারি নাই এগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং নেক্সট ভিডিও কিসের উপর চাচ্ছেন অথবা এই ভিডিওটার বিষয়ে আপনাদের ফিডব্যাক আপনারা অবশ্যই দিবেন, এবং ট্রেডিং করবেন এই সিস্টেমে লস হোক প্রফিট হোক আমাকে জানাবেন, এবং আমি আমাদের এর থেকে ভালো যদি ট্রেডিং সিস্টেম থেকে আমি আপনাদের শেখানোর চেষ্টা করব। তবে আমি এটা নিজে পার্সোনালি ফলো করি এবং এটাই আপনাদেরকে এই জন্য দিলাম এবং ফ্রিতে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দর মতো ট্রেডিং করুন, প্রফিট করুন। আর অনেকেই প্রশ্ন করে, বা সাপোজ আমি আপনাদেরকে একটা বিষয় বলে দিই, ভিডিওটা যত একটু লম্বা হোক, যদি অনেকেই বলে যে এগুলো তো রেফারেন্স নাই বা শেয়ার করার কি দরকার মানুষকে, আমার ফ্রেন্ড বলে। আমি বলি কি, মার্কেট হচ্ছে কিন্তু সমুদ্র, মার্কেট হচ্ছে সমুদ্র, টাকার সমুদ্র, এখানে টাকার সমুদ্র। এখানে আমি আপনার টাকা কখনোই মেরে খাবো না, অথবা আপনি যদি আমার সিস্টেম বা কোনো একটা কাজে যদি এখান থেকে টাকা ইনকাম করতে পারেন কিছু এখান থেকে শিখে, তো আমি তো আপনাকে বলতে গেলে আমি তো আপনাকে টাকা দিলাম না, মার্কেট থেকে আপনি ইনকাম করলেন, তো আমার তো লস হলো না। তো এই জন্য আপনার যদি প্রফিট হয় এতটুকু হয়, আমারও এটা চাওয়া যে ভালো। এই জন্য আপনারা শিখুন, ট্রেডিং করুন, আর এরপরও যদি কোনো সমস্যা হয় বা লস হয় বা যেটা হোক যেরকম হয়, আপনারা ধৈর্য ধরুন। মার্কেট আসলে বলা যায় না কখন কি করে ফেলে, এই জন্য বলবো যখন রিকভার হবে তখন সিস্টেম ফলো করার চেষ্টা করুন। বেশি বড়লোক হইতে গেলে কিন্তু একদিনে খাওয়া সম্ভব না, তবে যারা সিস্টেমের মধ্যে আছে তারা কখনো লস খায় না, এই বিষয়টা মাথায় রাখবেন। হয় প্রফিট কম হয় কিন্তু লস খুব কম খায়, বা লস খাওয়ার সম্ভাবনা খুব কম। তো বন্ধুরা, এর নেক্সট ভিডিও কিসের উপর চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।